এটাতে ভিউয়ার তো পাওয়া যাবে অনেক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটা শুরু করলাম মোচির আর আমার ঘুম থেকে ওঠার অংশ থেকে। মানে আমি তো ঘুম থেকে উঠে গেছি, মোচি তখনও ঘুম থেকে উঠেনি। ও আরও ভালো মতো ঘুমাচ্ছে, একদম গোল হয়ে, তারপরে এরকম হাত পা একসাথে জড়ো করে তারপরে সে ঘুমাচ্ছে। তো ওর ঘুমের একটু ভিডিও আমি করে নিলাম, কারণ ও আমার সাথে এইভাবে ঘুমানোর ভিডিও আসলে খুব একটা করা হয় না। তো এরপর আমার আজকের দিনে কিছু টুকটাক পার্সেল এসেছে, কেনাকাটা করেছি, সব কিছু মিলে আমার আজকের ব্লগটা থাকবে। আমার অনলাইন থেকে কিছু রিং অর্ডার করা হয়েছিল। এই রিংগুলো দেখে আমার ছবিতে তো অনেক ভালো লাগছিল, আমার পছন্দ হয়েছিল, এই কারণে আমি অর্ডার করেছি। এখানে আনার পর আমি এত বেশি বিরক্ত হয়ে, এত বাজে কোয়ালিটির রিং মানুষ কিভাবে দিতে পারে, মানে প্লাস্টিক কেটে কেটে এগুলো বানানো, আর দেখতে এত বাজে। মানে এটা এমনিতেই মনে হচ্ছে ক্লাস 2-3 বাচ্চাদেরকে দিয়ে মানে অ্যাসাইনমেন্টের জন্য বানানো হয়েছে, এরকম লাগছিল দেখতে। মানে মেজাজটা খারাপ হয়ে গেছে আমার ওই আংটির পার্সেলটা রিসিভ করে। টাকা তো ভালোই নিল, কিন্তু কি আংটি এগুলো দিল আল্লাহই জানে। তো যাই হোক, ওটা ছিল আমার একটা পার্সেল, এইটা আমার মানে একটা ডিজাস্টার হয়ে গেল। আমি অনলাইনের খুব অবিডিয়েন্ট কাস্টমার। অনলাইন থেকে আমাকে খারাপ দিক ভালো দিক যেরকমই দিক না কেন আমি অনলাইন থেকে কেনাকাটা করি। আর ওইভাবে করে না আমার কখনো বাজে এক্সপিরিয়েন্স হয় নাই। আজকে অনেক দিন পর মনে হয় এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর 1-2 বার হয়তো বা হয়েছে, কারণ আমি অনেক আগে থেকে অনলাইনে কেনাকাটা করি। মানে 2013 থেকেই মনে হয় আমার কেনাকাটা চলো অনলাইনে। যখন প্রথম অনলাইনে কেনা শুরু করি তখন তো এরকম ছিল। আর এখন এত বছর পরে এসে এই প্রথম আবার হচ্ছে একটা আংটি দেখলাম, যেটা অর্ডার দিয়ে দেখলাম যে আসলে এটা কেমন একটা আংটি আমাকে পাঠালো। তো যাই হোক, ওটা ছিল আমার আংটির একটা পার্সেল, যেটা আমার একদমই ভালো লাগে নাই। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কৃষি মার্কেট থেকে কেনা। কৃষি মার্কেটে গেলে তো যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। চারপাশে এত সুন্দর সুন্দর ঘরে সাজানোর জিনিস, সব কিছু মিলে আসলে কৃষি মার্কেটে কেনাকাটার মতো অনেক কিছু দিয়ে ভরা। কিন্তু গেলেই তো হবে না, কিনলেও হবে না, কারণ সব কিছু বাসায় রাখতেও হবে, জায়গাও থাকতে হবে। আর তার চেয়ে বড় কথা যে এত জিনিস কিনে লাভ কী, খালি কিনে কিনে ভরে রেখে কী হবে। তারপরে ওই দিন আমি গিয়ে কিছু জিনিস টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছিলাম। আর এখন তো মোহাম্মদপুরের যে পরিস্থিতি, মোবাইল হাতে নিয়ে বাইরে যাওয়া এটা মানে চিন্তাই করা যায় না। তো আমি যখন বাইরে যাই মোবাইল নেই না সাথে বলতে গেলে, কারণ কখন কোন সময় এসে মোবাইলটা টান দিয়ে নিয়ে যাবে একদম শেষ। তো এই কারণে আমি ফোনই নিই না বলতে গেলে। তো আমি কৃষি মার্কেট থেকে ওই দিন হচ্ছে কিছু টুকটাক কেনাকাটা করেছি। ওই 2টো বাটি কিনেছি, আমার কাছে পাতা শিবের বাটিটা বেশি সুন্দর লেগেছে, তো ওইটা। আর সাথে হচ্ছে ছোট একটা গোল বাটি কিনেছি, আর এই ছোট্ট কড়াইটা কিনেছি, মানে এই ফ্রাই প্যানটা কিনেছি। ফ্রাই প্যানটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিউট একটা ফ্রাই প্যান। মানে ছোট্ট জিনিস যে অল্প একটু কিছু করতে গেলে এটার মধ্যে হয়ে যাবে, আমার জন্য তো হয়ে যাবে, এই জন্য আমি এটা কি নিয়েছি। আর এটার প্রাইস মনে হয় ছিল 350 টাকার মতো, মানে ফ্রাই প্যানটার প্রাইস। আর এই বালিশের কাভারগুলো কিনেছি এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে। ডিজিটাল প্রিন্ট নর্মালি আমার কাছে ভালো লাগে না, বাট এই প্রিন্টটা দেখে আমার কাছে ভালোই লাগছিল। তো এইখান থেকে আমি 2টা জাস্ট কাভার নিয়েছি। এই কাভারগুলো বাকিগুলো কালার কেমন যেন অরেঞ্জ টাইপের ছিল, আমার কাছে ভালো লাগে নাই। তো এই কারণে এই কালারটা হালকা ছিল, এটা ভালো লাগলো, এইটা নিলাম। আর এই কাভারগুলোর প্রাইস ছিল 100 টাকা করে, তো প্রাইস অনুযায়ী বেশ ভালোই। আমি এই শুটা কিনেছি, মানে জুতাটা কিনেছি। এই জুতাটার প্রাইস মনে হয় 300-350 টাকার মতো ছিল। এই জুতাটাও বেশ সুন্দর ছিল। আমি কৃষি মার্কেটে গেলে আবল তাবল কিনে নিয়ে আসি, যেহেতু আমার 1-2 দিন পরই যাওয়া পড়ে, এই কারণে একসাথে অনেক কিছু কেনার প্রয়োজন পড়ে না। তারপরেও গেলে কীভাবে জানি এটা সেটা কেনা হয়। এখন আমি একটু কেনাকাটা বাসার জিনিস কমিয়ে ফেলেছি, কারণ আমি জানি এগুলো আমার ইউজ হয় না, পরে থাকে, করে অযথা গ্যাঞ্জাম হয়, এগুলো দরকার পড়ে না। এইখানে এই যে ময়লার পলিথিন কিনেছি, টিস্যু এগুলো টুকটাক আর কি হাবিজাবি বাসার যেগুলো লাগে সেগুলো কেনাকাটা হয়েছে। আর পানির জন্য বোতল কিনেছি। কৃষি মার্কেটে গেলে এটা খুব কমন একটা জিনিস, আমি বোতল কিনে নিয়ে আসি, কারণ আমার 2 দিন পর বোতল হাত থেকে পড়ে ফেটে যায়। না হলে ওই যে সাদা বোতল কিনে নিয়ে আসি, একটু লালটা লালটা হয়ে গেলে আমি ওই বোতলগুলো ফেলে দিয়ে আবার নতুন একটা বোতল কিনে নিয়ে আসি। আর বোতলের প্রাইস তো 100 টাকা সব জায়গাতে, সেরকমই। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাইরাল এই ক্লিপগুলো। এই ক্লিপগুলো আমার এত ভালো লাগে। আমি অনলাইনে যখন নতুন বের হলো তখনই হচ্ছে আমি দেখলাম যে এগুলো 150-250 করে সেল করছিল। আমি কিনতে চাচ্ছিলাম, পরে আবার কি মনে করে দেখলাম কি যে আচ্ছা এগুলো এখন এখানে কিনে লাভ কি, আমি যদি অন্য জায়গায় পেয়ে যাই, দারাজে পেয়ে যাই, তো আমি দারাজ দিয়েও অর্ডার করে দিই। বাট তখন কেন যেন বুঝলাম না যে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়।
এরপর একটা ভিডিওতে দেখলাম যে কৃষি মার্কেটে পাওয়া যাচ্ছে, তো আমি সাথে সাথে গিয়ে কৃষি মার্কেট থেকে একদম ভোরে এই ক্লিপগুলো কিনে নিয়ে আসছি। আর কৃষি মার্কেটে এগুলোর প্রাইস ছিল মনে হয় 60 টাকা করে, বড়টা 60 টাকা আর ছোটটা মনে হয় 40 টাকা বা 50 টাকার মতো করে নিয়েছে আর কি, একটু দামাদামি করতে হয়েছে, ওরা তো আজের একটা দাম চাই মাঝে মাঝে। তো আমি সব কালার মিলিয়ে মিশিয়ে এরকম ক্লিপগুলো নিয়েছি। এই ক্লিপগুলো দেখতে এত সুন্দর। আর এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও, ওই দিনও আমি কৃষি মার্কেটের ওইদিকে গিয়েছিলাম, তখন আমি হচ্ছে এই যে আরও কিছু ক্লিপ কিনে নিয়ে আসছি। মানে আমি ওইদিকে গেলে ক্লিপ চোখে পড়লেই আমি এরকম ক্লিপ নিয়ে আসতেছিলাম, কারণ এই ক্লিপগুলো দেখতে আমার এত ভালো লাগতেছিল। আর যখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে ছিল, মানে অনেক প্রাইস দিয়ে কিনতে হচ্ছিল, তখন যদি কিনতাম তাহলে আমি অনেক দাম দিয়ে কিনে ফেলতাম। বাট এখন তো আমি 60 টাকা করে অনেকগুলো ক্লিপ নিয়ে আসছি, মানে ভরে ক্লিপ নিয়ে আসছি, একটা ড্রয়ার পুরো ভরে ফেলছি আমি এই ক্লিপ দিয়ে। আমার দেখতেই ভালো লাগে, আমি যখন যখন চাই আমি একটা করে ক্লিপ ম্যাচিং করে করে নিয়ে যাই। মানে এই ক্লিপের প্রতি আমার এত বেশি ফ্যাসিনেশন কাজ করছিল। তো এই তো ক্লিপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এখানে এই যে সেকেন্ড স্লটে কিনলাম আর কি এগুলো। এতদিন আসলে ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে ব্লগ ছিল, এখন আবার নিত্যদিনের জীবনযাপন যেরকম হয় ঠিক সেরকমই একটা ব্লগ শেয়ার করছি। তো এই তো আমি বিকালবেলা এখানে একটু নাস্তা করছিলাম, চিতই পিঠা দিয়ে আমাদের বাসার সামনে এখানে বানায়, তো ওখান থেকে আনা চিতই পিঠা ভর্তা। আর রাতের বেলা আমি হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছিলাম মেজবানি স্টাইলে। আমার না হঠাৎ করে খুব বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে ঝাল ঝাল করে মেজবানি যে চনার ডাল বলো ওরা, ওইভাবে করে একটু রান্না করে রেসিপি ফলো করে একদম নারিকেল টারিকেল বেটে আরও কিছু মশলা টশলা বেটে আমি একদম ওইরকম করে রান্না করছিলাম। আমার এরকম রাত্রেবেলা না হঠাৎ হঠাৎ এটা সেটা খুব খেতে ইচ্ছা করে, মানে রাত্রেবেলা হচ্ছে আমার খুব মন চায় অন্যরকম একটু খাবার দাবার নিজে রান্না করে খাই। তখন মাঝে মাঝে মন চাইলে খাই, মাঝে মাঝে মন চাইলেও খাই না, কারণ এত এনার্জি থাকে না, তখন আর ইচ্ছা করে না রান্না বান্না করি, আর রান্না করতে আমার ভালোও লাগে না। আজকে খুব মন চাইলেও এর জন্য আমি হচ্ছে চনার ডাল মানে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলাম, একদমই হচ্ছে চিটাং স্টাইলে রান্না করেছি। বাট ওরা মাঝে মাঝে চিটাংয়ে দেখেছি লাউ দেয় এটাতে, আমি লাউ দেইনি, আমি এভাবেই রান্না করেছিলাম। আর এই ডালটার সাথে আমাদের পরিচিতি অনেক বছর ধরে, মানে আমি ছোটোবেলা থেকে এই ডালটা খেয়ে আসছি, কারণ আমাদের বাসায় এটা রেগুলার বেসিসে রান্না হয়, এটা আমাদের বাসার একটা কমন খাবার। মাংস রান্না করা হয়েছে মানে পরের দিন তাহলে সেটা দিয়ে হচ্ছে এরকম বুটের ডাল রান্না করা হয়। তো ছোটোবেলা থেকে খেতে 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 আমার মধ্যে একটা বিরক্ত চলে এসেছিল এই ডাল খাওয়ার প্রতি, ডাল দিয়ে গরুর মাংস মানে বুটের ডাল দিয়ে গরুর মাংসের প্রতি। তো যার কারণে আমি বেশ কয়েক বছর হচ্ছে খাইনি, কিন্তু রিসেন্টলি আমার হঠাৎ করে খুব খেতে ইচ্ছা করছিল, এই কারণে আমি রান্না করে খেলাম আর কি। নাহলে বুটের ডাল দিয়ে গরুর মাংস আমাদের বাসার একটা কমন খাবার আর কি। এটা হচ্ছে একটা পার্সেল যেটা আমার সকালবেলা এসেছিল, তো সেটা আমি এখন আর কি একটু আনপ্যাক করছিলাম। এখানে আছে একটা চাবির গোছা, এই চাবির গোছাটা আমি স্পেশালি অর্ডার করেছি হচ্ছে আমার বাসার চাবি রাখার জন্য। মানে আমার বাসার চাবিগুলো এমনি মানে একটা গোছার মধ্যে থাকে, তো পরে মনে হলো কি আমি এরকম একটা চাবির গোছা অর্ডার করে এটার মধ্যে রাখি। আমার কাছে এরকম গোছা অলরেডি 4-5টা আছে, কিন্তু ওগুলো আমি শাড়ির সাথে পরার জন্য বিভিন্ন সময় কিনেছি, ওগুলোকে আমার চাবির জন্য রাখার জন্য আর ইউজ করতে ইচ্ছা করে নাই, তো এই জন্য আমি স্পেশালভাবে এটা আর কি আলাদা করে অর্ডার করেছি। আসলে আমার অর্ডার করতে গেলে এরকম আমি বিভিন্ন রকমের কারণ বলি যে এইটার কারণে অর্ডার করেছি, ওইটার কারণে অর্ডার করেছি, এগুলোর কারণ লাগে না, আমার কিনতে ইচ্ছা করলে আমি কিনে ফেলি। আমি তখন একটা বাহানা বানাই যে এই কারণে বলে কিনলাম, ওই কারণে কিনলাম, এগুলো আসলে পুরো মিথ্যা কথা। তো চাবি হচ্ছে এটার মধ্যে ভরে আমি এখন দেখছিলাম, বেশ সুন্দরই লাগছে জিনিসটা দেখতে, আর ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি যে হাতে করে নিয়ে যদি বের হই তখন এরকম একটা সুন্দর গোছার মধ্যে থাকলে দেখতে ভালো লাগে। এখানে আমার কাজিন এসেছিল, সেই দিনের একটু ভিডিও আমি করেছিলাম। আমার কাজিন একদম হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে চলে এসেছে, মানে আমি এক্সপেক্ট করি নাই, কোনো প্ল্যান ছিল না, কিছু না। অনেক দিন পর আমার কাজিনের সাথে আমার দেখা, আমার কাজিন আর ওর মেয়ে মানে আমার ভাগ্নি, ওরা দুজন এসেছিল, খুবই ভালো লাগছিল। এতদিন পর ওদের সাথে একদম আনএক্সপেক্টেডভাবে দেখা হয়ে, প্ল্যান দেখা হচ্ছে না, এরকম আনএক্সপেক্টেড দেখা হলে মনে অনেক বেশি ভালো লাগে। তো ওদের সাথে বসে বেশ কিছুটা সময় আড্ডা দিয়েছি, টুকটাক কিছু নাস্তা করেছি, তারপর একটু চা খাচ্ছিলাম। নতুন কিছু কিনলে সেটা ব্যবহার করার জন্য আমার হাত একদম নিষ্পিস করা শুরু করে দেয়, যে কখন ওইটা ব্যবহার করব, কখন ওইটাতে কিছু রান্না করব। তো এই ফ্রাই প্যানটার মধ্যে আমি হচ্ছে বানালাম বড় করে একটা প্যানকেক, ছোট ছোট করে না বানিয়ে একবারে বিশাল বড় একটা প্যানকেক বানিয়ে ফেললাম। তো এই তো আমি আমার ভিডিওর কিন্তু শেষ প্রান্তেও চলে এসেছি, তো এখন তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।